আজ দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখছি যে বাবা ঘরের পেছনে কী একটা যেন করছে। তো বাবাকে জিজ্ঞেস করলাম, কী করছো এটা? বাবা বললো যে একটা ফাঁদ বানাচ্ছি। আমি বললাম কী হবে? বলছে যে ওই লেবুলগুলো আসে না আমাদের বাড়িতে, তো ওই লেবুলগুলো বড্ড উৎপাত করছে, একটা দুটো না বন্ধুরা, পরে একদিন সময় হলে দেখাবো। প্রায় তোমার 10-15টা লেবুল তো মনে হচ্ছে আমাদের বাড়ির এখানেই থাকে, রোজের ঘরের পর্যন্ত ঢুকে যায়, সব নষ্ট করে, খাবার আনাজপত্র থাকলে সেটাকে নষ্ট করে দেয়, এই রাস্তা দিয়েই আসে। তো ওদেরকে ধরার জন্য বাবা একটা ফাঁদ বানাচ্ছে। আমি বললাম, বাবা পড়বে এই ফাঁদে? বললো যদি আটকায় পড়বে, নাহলে সেই মুরগির ঠ্যাং দিয়ে ধরতে হবে। তারপর দেখো সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা যখন আমি ঘরে আছি, একা আছি, কাজ নেই, তো মা দেখি না কোথা থেকে এলো। মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি কোথায় গিয়েছিলে? মা বললো রেশনে গিয়েছিলাম, কারণ এই মাসের শেষের দিকে আমাদের রেশনটা আনতে হয়। তো রেশন আনতে গিয়ে দেখ কী এনেছি। আমি বললাম কী এটা? দেখলাম যে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ, যেটা রেশনের মাধ্যমে বিলি করা হচ্ছে। তো তার জন্য মা আমার থেকে ফোন নাম্বারটা নিয়ে গেছিলো সঙ্গে করে। ওখানের ফোন নাম্বারে লিঙ্ক করিয়ে হাতে টিপসই দিয়ে তারপরেই জগন্নাথের প্রসাদ তুলতে হয়। তো এত বড় একটা বাক্স দিয়েছে, আমি ভাবলাম কী না কী আছে। ভেতরে দেখলাম একটা পেরো আছে আর একটা প্যাড়া না কি বলে ওইটা, যাই হোক, আর একটুখানি একটা গজা দিয়েছে। তো এইটা নেওয়ার জন্য ফোন নাম্বার লিঙ্ক করাতে হলো, তারপরে আবার ওখানে গিয়ে টিপসইয়ে ছাপ দিতে হলো, তারপর দিয়েছে। আর সঙ্গে একটা দীঘার জগন্নাথ মন্দিরের ছবি আর জগন্নাথ দেবের একটা সুন্দর ফটো ছিল, যার কারণে ওটাকে দেখতে আরও ভালো লাগছিল। তো মা এটা নিয়ে এলো। তারপর দেখো মা খুব খুশি ওইটা পেয়েছে, কারণ কদিন ধরে আমাদের পাড়ার সবাই নিয়ে এসেছে, খালি আমি নিয়ে আসিনি। তো মা তারপর সবাইকে প্রসাদটা ভেঙে ভেঙে একটু একটু করে দিল। একটা গজা দিয়েছে, তার মধ্যে আমরা 4জন, ভাই আর ভাইয়ের বউ গেছে শ্বশুর বাড়িতে। আমার ভাই বিয়ে করে নিয়েছে, এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ঘর হওয়ার পরই ভাই একটা মেয়ের সঙ্গে প্রেম করতো, তাকে নিয়ে চলে এসেছে এখানে। আমার মায়ের বাবার আলাদা করে কারোর কিছু বলার নেই। তো ওর যাকে ভালো লেগেছে ও তাকে বিয়ে করেছে, এখানে আমার আর কিছুই বলার নেই। তারপর বাবা আমাকে বললো 100 টাকা দিচ্ছি, কিছু খাবার কিনে নিয়ে তুই মা খাবি। তো আমি তারপর দেখো বাবার থেকে টাকাটা নিয়ে চলে গেলাম খাবার আনতে যাওয়ার জন্য। এসে দেখলাম বাবার রুটি হয়ে গেছে অলরেডি। বাবা এত তাড়াতাড়ি রুটি করে ফেলেছে, রুটি আলু ভাজা, যে কুঁদলি ছিল ওই দিয়ে আলু ভেজেছে, কারণ মা সকালে তরকারি দিয়ে আর খেতে ভালোবাসেন, আর আমাদের প্রতিদিন সন্ধ্যাবেলা রুটিই হয়, আমরা কোনো দিন ভাত খাই না সাধারণত। বাবা রুটি করেছে আর 4-6টা মতো পরোটা করেছে মায়ের জন্য। তারপর দেখো রাত হয়ে গেছে, মা বললো মায়ের পায়ে প্রচণ্ড ব্যথা। তারপরে এই যে মায়ের পা আমি করে দিচ্ছি আর কি, ম্যাসাজ করে দিচ্ছি। প্রতিদিনই প্রায় সময় পেলে করে দিই। দেখো